গুড মর্নিং ফ্রম পাতায়া থাইল্যান্ড। সো চলেন দেরি না করে শুরু করি আজকের ব্লগ। আর হ্যাঁ, আমাকে হেলমেট পরা দেখতেছেন বিকজ আমি অলরেডি একটা বাইক রেন্ট নিয়ে নিছি। সো আপনাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করব কিভাবে আপনারা বাইক রেন্ট নিয়ে পুরো পাতায়া ঘুরে বেড়াতে পারেন। সো আমার পিছনে আপনারা যে বাইকটা দেখতে পাচ্ছেন এটাই আমি রেন্ট নিছি, আর আমি কিন্তু রেন্ট নিছি আমার হোটেলের নিচ থেকে। সো এটা হচ্ছে আমার হোটেল দ্য ব্রিটানিয়া লাউঞ্জ। এখানে আমি থাকতেছি, আপনাদেরকে একটু বাইরে থেকে ভিউটা দেখাই। আমার রুমটা হচ্ছে মোস্ট প্রবাবলি এইটা, 2 তলায় আমি আসি, আর নিচ তলায় হচ্ছে এদের বার অ্যান্ড লাউঞ্জ। এটা হচ্ছে স্কুটার, অটোমেটিক স্কুটার। তেলের সিস্টেমটা হচ্ছে তেল এখন আছে ফুল। আমি যখন ওনাদেরকে বাইক ব্যাগ দিব তখন আমাকে তেল আবার ফুল করেই ব্যাগ দিতে হবে। দ্যাট মিনস ফুল টু ফুল হিসাব হয়। তো ফার্স্টে আমি হচ্ছে পাতায়ার যে মেইন বিচ, পাতায়া বিচ, ওইটার সামনে চলে আসছি। আর আপনাদেরকে এখান থেকে একটু বাইকটা ভালো মতো দেখাই, আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখাই দিই। আপনারা যখন বাইক ভাড়া নেবেন অবশ্যই পুরো বাইকের একটা ভিডিও করে নেবেন, যে বাইকের কোথায় স্ক্র্যাচ আছে না আছে সব কিছু আপনারা রেকর্ড করে নেবেন, যাতে যখন বাইক ব্যাগ দিবেন তখন কোনো ঝামেলা না হয়। আর এখানকার সমুদ্রের বিচগুলো কিন্তু একটু অন্যরকম, দেখেন ওরকম স্রোত নাই, এখন মেবি ভাটার টাইম চলতেছে। আর এখানে যত স্পিড বোট রাখা আছে সবগুলো আপনাকে বিভিন্ন আইল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য রাখা হয়েছে। আর হ্যাঁ, পাতায়ার যে মেইন অ্যাট্রাকশন যেটা হচ্ছে পাতায়া সিটি লেখা থাকে, ওই যে দূরে দেখা যাচ্ছে পাতায়া সিটি। গুগল ম্যাপে সার্চ করে পাইছি যে এটা একটা ভিউ পয়েন্ট, দেখার মতো কিছু একটা আছে। সো দ্যাটস ওয়াই এখানে যাচ্ছি। তো এখান থেকে আর 850 মিটারের সামনে দেখতে পাচ্ছি যে পাহাড়ি রাস্তা। ওইখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই গেছে মাউন্টেন ভিউ পয়েন্টের দিকে। তো চলেন ওই রাস্তায় যাই। মেইন ভিউ পয়েন্ট এটা, আর এখানে মোটর বাইক পার্ক করার জায়গা আছে। সো আমি এখানে মোটর বাইকগুলো পার্ক করবো। মোটর ব্লগিং সেট আপ ছাড়া এরকম মোটর ব্লগ করা ভাই প্রচুর কষ্ট। এটা হচ্ছে মেইনলি একটা ভিউ পয়েন্ট, এখান থেকে আপনারা পুরো পাতায়া সিটির একটা ভিউ পাবেন। আর আমি ড্রিঙ্কসটা কিনে নিচ্ছি, এটা জোস লাগতেছে খাইতে, বাট এখান থেকে ভিউটা মারাত্মক লেভেলের সুন্দর, অসম। সো বেসিক্যালি এই জায়গাটার নাম হচ্ছে প্রাতামনাক মাউন্টেন ভিউ পয়েন্ট। পাতায়া শহরে আসলে আপনারা এই ভিউ পয়েন্টে এসে পুরো পাতায়া শহরের একটা ভিউ পাবেন। এদিকে দেখতে পাচ্ছেন একটা সিটি ভাইব, আর এদিকে হচ্ছে বিচ ভাইব। আর ওইখানে দেখতেছিলাম আমি যে অনেকে প্যারাসেলিং করতেছে। তো মোটামুটি এই ভিউ পয়েন্টে আসলে আপনারা পুরা পাতায়া শহরের একটা অস্থির ভিউ পাবেন এবং বুঝবেন যে কোন দিকে কি আছে। যেমন ওইদিকে হচ্ছে মাউন্টেন্স পাবেন আপনারা পিছনের দিকে গেলে, আর এটা হচ্ছে বিচ সাইড। আর আমি যে রাস্তা দিয়ে আসছি ওটা হচ্ছে এই যে এখান দিয়ে। সো মোটামুটি অস্থির একটা জায়গা, এখানে এসে কিছু সময় কাটাতে পারেন। এই প্লেসটা ঘোরা শেষ, এখন আমরা আরও নতুন কোনো প্লেস এক্সপ্লোর করতে যাব। আমি যতটুকু ইন্টারনেটে রিসার্চ করছি পাতায়াতে আরও 2টা প্লেস দেখার মতো আছে। একটা হচ্ছে জমটিয়ান বিচ, আর একটা হচ্ছে টাইগার পার্ক। আর টাইগার পার্ক না দেখলে নাকি পাতায়া ইনকমপ্লিট। সো চলেন এখন টাইগার পার্কের দিকে যাই। টাইগার পার্কের পাশে একটা ফ্লোটিং মার্কেট আছে, ওইটাও আমরা দেখার চেষ্টা করব। আর তারপর জমটিয়ান বিচে সানসেট দেখার ট্রাই করবো। তো চলেন আমরা এখন টাইগার পার্কের দিকে যাই। 16 মিনিটস আর 8.8 কিলোমিটার। আর রাস্তাটা মোটামুটি সোজাই আছে, খুব বেশি টাফ না। আমি এখন এখানে আসছি, সো এখান থেকে সোজা চলে গেলেই টাইগার পার্ক। আর এক হাত দিয়ে বাইক চালানো আর আরেক হাত দিয়ে ভিডিও করা মোটামুটি রিস্কি। যারা আপনারা এরকম অভ্যস্ত না তারা এই জিনিসটা ট্রাই করবেন না, বিকজ দুর্ঘটনা ঘটতে পারে। তো টাইগার পার্ক মেনলি দেখাচ্ছে এইদিকে ডান দিকে। কোনো কিছু কেনাকাটা করতে হলে অবশ্যই 7-Eleven-এ যাবেন। আমিও যাচ্ছি, দেখি কি পাওয়া যায় ফ্রোজেন ফুড টুড। সো এটা হচ্ছে 7-Eleven, আর এর ভিতরে মোটামুটি আপনারা সব কিছুই পাবেন, চিপস থেকে শুরু করে ড্রিঙ্কস সব কিছুই পাবেন। বাট আমি যেটা খুঁজতেছি সেটা হচ্ছে ফ্রোজেন ফুড। সো লেটস সি ফ্রোজেন ফুড কোথায় পাই। কিটক্যাট আইসক্রিম, নাইস। ওকে, সো এটা হচ্ছে চিকেন স্টিক্স। ওকে, গিভ মি দিস ওয়ান। প্যাক করে দিছে। এটা হচ্ছে চিকেন স্ট্রিপস,
আর এটার প্রাইস নিচ্ছে হচ্ছে 29 বাট। সো আপনারা চাইলে এরকম ফ্রোজেন ফুড গরম করে 7-Eleven-এর বাইরে এসে খেতে পারেন। আই থিঙ্ক এটা গো টু স্ন্যাক্স হিসেবে খুবই কনভিনিয়েন্ট। মজা, অনেক মজা। আর আরেকটা বিষয় না বললেই না, পাতায়ার রাস্তাঘাট অনেক অনেক সুন্দর। আর এখানে চালায় অনেক মজা আছে। সোলো ট্যুর হলে তো কথাই নেই, বাইকের উপরে কোনো কিছুই নেই। জাস্ট রোডগুলো দেখেন, মারাত্মক লেভেলের রোড, এত সুন্দর অ্যান্ড পরিপাটি, দেখলে মনটা ভালো হয়ে যায়। হাতের ডান সাইডে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাতায়া ফ্লোটিং মার্কেট। আপনাদেরকে বলছিলাম যে টাইগার পার্ক আর হচ্ছে ফ্লোটিং মার্কেট পাশাপাশি। তো ফ্লোটিং মার্কেটে একটু পরে যাব, এখন যাব টাইগার পার্কে। এটা হচ্ছে পার্কিং এরিয়া। আই থিঙ্ক সুন্দর জায়গা পেয়েছি, বাইক এখানে পার্ক করছি। আর এটাই হচ্ছে সেই টাইগার পার্ক। এখন টাইগার পার্কের ভিতরে যাব, আর এটাতে কি কি আছে চলেন আপনাদেরকে সাথে নিয়ে এক্সপ্লোর করি। এখান থেকে আই থিঙ্ক টিকিট কিনতে হয়। এখানে অনেকগুলো প্যাকেজ আছে, লাইক ফরেস্ট সাফারি যদি করতে চান এটা হলো 350 বাট পার পারসন। আর বাঘের সাইজ আছে, সাইজ অনুযায়ী আপনারা টিকিট চয়েস করতে পারেন। সবাই টাইগারের সাথে ছবি তুলতেছে। এত কাছ থেকে বাঘ আমি সুন্দরবনে যেও দেখি নাই। Oh my God. ওকে, সো মোটামুটি এই ছিল টাইগার পার্ক। এখন আমরা যাব পাতায়ার ফ্লোটিং মার্কেট। সো চলেন ফ্লোটিং মার্কেটের দিকে যাই, আর ফ্লোটিং মার্কেট কেমন আপনাদেরকে দেখাই। আর একটা জিনিস নিয়ে সুবিধা আছে, এখন পর্যন্ত কোথাও আমার বাইক পার্ক করার ফি দেওয়া লাগে নাই। সো আপনাদেরকে এই জিনিসটা অনেক বেশি কম, এই রাস্তা পার আই থিঙ্ক এখানে বাইক পার্ক করতে হবে। এটা একটা সুন্দর জিনিস যে সব জায়গায় বাইক পার্ক করার জন্য আলাদা জায়গা আছে, সো প্যারা হয় না। সো চলে আসছি ফ্লোটিং মার্কেটে, 2 মিনিটও লাগে নাই। সো চলেন ফ্লোটিং মার্কেটের ভিতরে যাই। ফ্লোটিং মার্কেটে ঢুকতে 200 বাত লাগবে। আর যদি আপনারা বোট রাইড প্লাস থাই স্ন্যাক্স উইথ হার্বাল ড্রিঙ্ক অ্যান্ড এন্ট্রেন্স একসাথে নেন, প্যাকেজ করবে 800 বাত পার পারসন। আশা করি আপনাদের ফ্লোটিং মার্কেটটা ভালো লাগছে। যতটুকু ভিউ দেখানোর ততটুকু দেখাইছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমরা যাব জমটিয়ান বিচে। ওইখান থেকে নাকি সানসেটের ভিউ অনেক সুন্দর দেখা যায়। সো চলেন জমটিয়ান বিচের দিকে আগাই। বাট আমি এখন পর্যন্ত ডলার ভাঙাইতে পারি নাই, এটা একটা বিপদ। সো আমাকে খুব তাড়াতাড়ি ডলারগুলো ভাঙাই ফেলতে হবে, বিকজ এখানে অনেক জায়গায় মানে স্ট্রিট ফুডে যত জায়গা আছে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কার্ড অ্যাকসেপ্ট করে না। অনলি বড় বড় যে শপগুলো আছে সেগুলোতে কার্ড অ্যাকসেপ্ট করে। সো এটাই হচ্ছে সেই বিচ রোড। আমি যেটা খুঁজতেছি সেটা হচ্ছে মানি এক্সচেঞ্জের দোকান। এখানে মানি এক্সচেঞ্জের কেমন রেট দিচ্ছে এটা জানা দরকার। সো একটু আগে ঘুরে দেখি যে মানি এক্সচেঞ্জ পাই নাকি, তারপর হচ্ছে বিচে নামবো। সো এখানে একটা কারেন্সি এক্সচেঞ্জ ছিল, এখানে রেট দেখলাম 35 করে দিচ্ছে 1 USD-তে। তো আমার কাছে রেট একটু কম মনে হয়েছে, বিকজ আমি নেটে সার্চ করে দেখলাম যে কারেন্টলি রেট কত চলতেছে। এখানে দেখাচ্ছে 1 USD সমান 36.61। সো 36.61 আপনি কখনোই পাবেন না, বাট 35-এর উপরে পাওয়া উচিত, যার কারণে আমি এখান থেকে আর ভাঙাই নেই। ফাইনালি আ বিচ ভাইব। সো আমার সামনে আপনারা যে বিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমটিয়ান বিচ। ওই সাইডে কিন্তু দেখা যাচ্ছে কিছু পাহাড়গুলো দেখতে জোস লাগতেছে এখান থেকে। আর এখানে দেখতেছে যে সবাই স্পিড বোটে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতেছে, আর এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। সেই ফাইনালি দ্য বিচ ভাইব
সারাদিন রাস্তায় ঘুরছি, বিভিন্ন ভিউ পয়েন্ট দেখছি। এবার একদম শেষ বিকালে চলে আসছি বিচের ভাইব নেওয়ার জন্য আর আপনাদেরকে সানসেট দেখানোর জন্য। যদিও এখন সূর্য মেঘ দিয়ে ঢেকে আছে, যার কারণে ওয়েদারটা অস্থির হয়ে আছে। এরকম ওয়েদার আমার অনেক বেশি পছন্দ, বিকজ থাইল্যান্ডে প্রচণ্ড গরম। আই সোয়ার আজকে সারাদিন প্রচুর ঘামছি, অনেক বেশি গরম। তো আপনারা যারা থাইল্যান্ডে আসবেন অবশ্যই সানস্ক্রিন ক্রিম নিয়ে আসবেন অথবা ছাতা নিয়ে আসবেন। এই দুইটা জিনিস যেন মিস না হয়, নাহলে আমার মতো পুড়ে যাবেন। বাট হোয়াট এভার, ভালো লাগতেছে এখানে এসে, মানে ফ্রেশ এয়ার। তো এই জিনিসটা অনেক ভালো লাগতেছে। আর বিচটা মোটামুটি খুব বেশি বড় না হলেও খুব যে ছোট তাও না। সবাই এখন বিচের একটা ভাইব নিচ্ছে। নর্মালি যারা ব্যাংকক থেকে কাছাকাছি কোনো ডিস্টেন্স এরকম বিচের ভাইব নিতে যান তারা পাতায়াই চয়েস করেন। আর বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট পাতায়াতে আসে। সো আপনারা চাইলে আমার মতো বাইক ভাড়া নিয়ে ঘুরতে ঘুরতে জমতিয়ান বিচে চলে আসতে পারেন। পাতায়া বিচ বাদেও যদি শান্তশিষ্ট, এখানে কিন্তু গ্যাদারিং অনেক কম। সো আপনারা যদি পাতায়াতে এসে শান্তশিষ্ট কোনো বিচ খুঁজেন তাহলে আই থিঙ্ক জমতিয়ান ইজ দ্য প্লেস ওয়্যার ইউ শুড কাম। সো এখানে একটা বসার জায়গা পাইলাম এরকম সিট দিয়ে, অ্যান্ড আই থিঙ্ক এটা রিল্যাক্স করার জন্য জোস একটা প্লেস। শান্তি সেই। বিকালের পর যখন সূর্যের তেজটা কমে যায়, এর থেকে বেটার কোনো অ্যাক্টিভিটিস নাই। দিস ইজ দ্য বেস্ট থিং টু ডু রাইট নাও। শিট ম্যান, পড়ে গেছে ওনারা। তো এটা একটা পিকনিক স্পট টাইপ। যারা বিচের পাশে পিকনিক করতে চায় তারা জমতিয়ান বিচে চলে আসে আর কি। তার উপর আজকে আবার সানডে, সো তাদের পাবলিক হলিডে, এই কারণে মানুষ একটু বেশি। বাট আমি যতটুকু জানি যে জমতিয়ান বিচে ভিড় একটু কম থাকে। তো আপনাদের যদি নিরিবিলি সময় কাটাতে ইচ্ছা হয় তাহলে জমতিয়ানে চলে আসতে পারে। একটা মাছ পাইছি, বাট মাছটা is this chicken? Chicken ไม่มีเป็นวุ้นเส้นผัก Pork. Yeah. Oh, okay. So এখানে হাতে করে এরকম স্ট্রিট ফুড বিক্রি করে, বাট অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে কি দিয়ে বানানো, বিকজ এখানে ম্যাক্সিমাম আইটেমই হচ্ছে পর্কের। বাজে অলমোস্ট 6:30। ওইদিকে আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে। এখনকার ভিউটা দেখুন, চমৎকার একটা ভিউ। জমতিয়ান বিচে আমরা সানসেট দেখে ফেলছি। এখন আমরা পাতায়ার যেখানে আমরা থাকতেছি সেদিকে যাব। সেদিকে যে এখন ডলার এক্সচেঞ্জ করব, আর হচ্ছে দেখি রাতের বেলা স্ট্রিট ফুড টাইপ কী পাওয়া যায়, খাওয়া দাওয়া করা যায় কিনা। তো চলেন তাহলে পাতায়া মেইন সিটির দিকে ব্যাক যাই। আমি বাংলাদেশ থেকে $300 নিয়ে আসছি, আর বাকি টাকা আমি কার্ডে আনছি। সো ওরা আমাকে রেট দিচ্ছে $300 36.43 করে 10,929 বাত পাবো। ওকে, হিয়ার ইজ দ্য ডলার, অ্যান্ড আমি এখন 10,929 বাত পাবো। ওই যে ডিসপ্লেতে রেট দেওয়া আছে। সো আমি অনেক জায়গায় এরকম দেখছি, ম্যাক্সিমাম জায়গায় পাইছি 35 পয়েন্ট সামথিং, বাট এখানে ভালো রেট পাইছি 36.43। সো আমার কাছে মনে হচ্ছে দিস ইজ গুড রেট। 7, 8, 9, তো 10,929 বাত পেয়েছি আমি $300। ওকে, থ্যাংক ইউ। আর আমি যেখান থেকে করাইছি ওইটার নাম হচ্ছে টিটি কারেন্সি এক্সচেঞ্জ। তো আপনারা যদি ডলার ভাঙাইতে চান তাহলে টিটি কারেন্সি এক্সচেঞ্জে চলে আসতে পারেন। আমি অনেক জায়গায় কম্পেয়ার করছি, বাট এখানে বেস্ট রেট পাইছি। ওকে, সো এখন দেখি কোথায় খাওয়া দাওয়া করা যায়। অনেক স্ট্রিট ফুড দেখতে পাচ্ছি, লেটস সি আর কি স্ট্রিট ফুড আছে। What is this? Salad. Salad? Yeah. Oh, okay. Salad বানাচ্ছে। Nice. Oh, এখানে অনেক রকমের কাবাব আছে। Is it made of pork? Pork. This is pork. Chicken. Chicken. Okay, so এটা হচ্ছে পর্কের আর এগুলো হচ্ছে চিকেন।
চিকেন বল হাউ মাচ? 10 baht 10 baht 1 stick। বানানা। আর এটা হচ্ছে কোকোনাট আইসক্রিম 40 baht। গেস এখানে সি ফুড পাওয়া যায়। হোয়াট ইজ দিস? ইটস এগ। আমাদেরকে জাস্ট প্রাইসের একটা কম্প্যারিজন দিই। এখানে হচ্ছে এটা কিন্তু ভাত আর ডিম ভাজি আর একটু সস এন্ড ইটস 60 baht। ও মাই গড 60 baht মানে বাংলাদেশ টাকা 180 টাকা। বুঝতেছেন মানে প্রাইসিং এর লেভেলটা। তো রাতের ডিনারটা করতেছে বার্গার কিং থেকে, বিকজ এখানে কার্ডে পেমেন্ট করা যায়। চিকেন দিছে আই গেস। ওকে, একটা চিকেন, দুইটা চিকেন অ্যান্ড হচ্ছে একটা কোক। এটার প্রাইস পড়ছে 99 baht। দ্যাট মিনস বাংলাদেশি টাকার অলমোস্ট 300 টাকার মতো। যারা কার্ড পেমেন্ট করতে চান এবং চিপের মধ্যে খাবার দাবার সেরে ফেলতে চান তারা বার্গার কিং আসতে পারে। এখানে যেহেতু দুইটা চিকেন দিচ্ছে, সো আই থিঙ্ক দুইজন শেয়ার করলে 50 বাতের মধ্যে আপনাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো আই থিঙ্ক আমাদের ব্লগ এ পর্যন্তই রাখতে হবে আজকে। আচ্ছা, ইভিনিংটা খাওয়ার পরে দিই নাকি? আর এটা হচ্ছে আমার হোটেলের নিচের ভাইব। এটা একটা ব্রিটানিয়া লাউঞ্জ। সো লাইভ মিউজিক হচ্ছে, বাট সবাই পুল খেলতেছে আর এদিকে সবাই আড্ডা দিচ্ছে। একটা চিল ভাই মোটামুটি। আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের দিনে যা যা খরচ হয়েছে সবকিছুর ডিটেলস ডিসক্রিপশন বক্সে আছে, অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন। ততক্ষণ ড্রিম বিগ, ফ্লাই হাই, টেক কেয়ার, বাই বাই। সাইনিং অফ ফ্রম পাতায়া, থাইল্যান্ড।